কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়। আর তোমরা তো জানোই এইসব গেট টুগেদার আমি কি সাংঘাতিক পছন্দ করি। তোমরা আমার ভাইকে তো দেখেইছো, কিন্তু মা বাবাকে ভিডিওতে দেখানোর এত রিকোয়েস্ট পাই যে আমি আজকে দেখিয়েই দিলাম। এখানে বাবা ভাবছিল আমি ছবি তুলছি, তাই পোজ দিচ্ছিল, আর মা হাসছিল, তাই সবাইকে মোটামুটি দেখিয়ে দিলাম। এবার রিওয়াইন্ড করে একটু আগের দিনে যাই। আমার পরিবারে প্রায় সবাই বোয়াল খেতে বড় ভালোবাসে, তাই একটা 6.5 কেজির বোয়াল কেনা হয়েছিল। বোয়াল মানেই রান্না করবে দিদু, তাই বিকেলেই দিদু চলে এসেছিল বোয়াল ম্যারিনেট করতে। মা আর দিদু বসেছে এখানে, আর ইনি আমার মাসি ম্যারিনেট করছিল চিকেন, কারণ স্টার্টার্সে হওয়ার কথা গন্ধরা চিকেন ফ্রাই। রাত পেরিয়ে সকাল হতেই ওই 8টা নাগাদ চলে এলো টাটকা তোপসে মাছ। আর রান্না করবেন যেই দুই কাকু, তারাও একেবারে রেডি। রান্না হচ্ছিল আমাদের গ্যারেজে। এখন চলছে সব বাটাবুটি, ওই লঙ্কা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা ইত্যাদি। ওইদিকে মাটন ধুয়ে একেবারে রেডি, রান্না চাপানো হবে। তারপর ব্লিঙ্কিট থেকে চলে এলো চাল দিতে আমিও পৌঁছালাম গ্যারেজে, আর গিয়ে দেখি মাংস চাপানো হয়ে গেছে। রান্না শেষ না হওয়ার আগেই কি সুন্দর গন্ধ। এইদিকে তোপসে মাছটাও লেবু, লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে মেখে রাখা হয়েছে। তারপর আমাদের খিদে পাওয়ায় মনে পড়লো সকালের জলখাবারের ব্যবস্থাই করা হয়নি, তাই শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার থেকে আনালাম কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। সকালের জলখাবার সারার পর আমাদের হেড পান্ডা মানে দিদুন গেল চেখে দেখতে যে সবকিছুর স্বাদ ঠিকঠাক হয়েছে কিনা। আর এখানে প্রথম তোপসে মাছ ভাজা হচ্ছে টেস্ট করার জন্য। অপূর্ব হয়েছিল। আমরা সত্যি ভাবতে পারিনি এনারা এত ভালো বানাবেন তোপসে ফ্রাইটা। মাংসতে এখন ঝর্ণা থেকে যেমন জল পড়ে, সেরম ভাবেই ঝর্ণা ঘি ঢালা হচ্ছে। কি দেখে লোভ হচ্ছে তো? আমার তো হচ্ছে, আর এখন খেতেও ইচ্ছা করছে। তারপর সবাই আসার পর চাপানো হলো কড়াই। এবার ভাজা হবে গরম গরম গন্ধরাজ চিকেন। এইটা যে কি অসাধারণ খেতে হয়েছিল। সারা রাত ম্যারিনেট হওয়ার ফলে গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধটা দারুণ ভাবে ফুটে উঠেছিল। এবার দিদু চললো ফাইনালি বোয়াল মাছ রান্না করতে। দিদু পরেছিল একদম সাদা শাড়ি। আমি বললাম যে দিদু গেল তোমার শাড়িটা এবার। দিদু বলে আন্ডার এস্টিমেট করিস না, কিছু হবে না। ও মা, দেখি তাই। মাছ রান্না হয়ে গেল, শাড়িটায় একটা দাগ লাগেনি। আমি হলে এতক্ষণে সাদা শাড়িটা হলুদ হয়ে যেত। ঝোলে মাখামাখি করে একেবারে শেষ। অনেক বকবক করলাম, এবার চলো দেখিয়ে দিই ফাইনালি মেনুতে কি কি ছিল। গরম ভাতের সাথে প্রথমেই ছিল ঘি, তোপসে ফ্রাই, বোটা শুদ্ধ লম্বা লম্বা বেগুন ভাজা, মুগ ডাল, আলু পোস্ত, সর্ষে নারকল দিয়ে পমফ্রেট মাছের ঝাল, দিদুর বানানো বোয়াল মাছ, আমি জানি না এটাকে কি বলবো, নাম নেই, আমরা বলি দিদু স্পেশাল বোয়াল, আলু দিয়ে মাটন, ব্যাপারটা কষা আর ঝোলের মাঝামাঝি আর কি। শেষ পাতে ছিল রসগোল্লা, টমেটো খেজুরের চাটনি, পাঁপড় আর মিষ্টি দই, যেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি। এবার ফাইনালি আমরা খেতে বসলাম, তখন প্রায় 3:45 বাজে। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, আর গন্ধরাজ চিকেনও প্রচুর খেয়েছি, তাই পেটে জায়গা তেমন ছিল না। ডাল ভাতের সাথে নিয়ে বসেছিলাম আলু পোস্ত, বেগুন ভাজা আর তোপসে ফ্রাই। প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল, কিন্তু তোপসে ফ্রাইটার কোনো তুলনা হয় না। মনে হচ্ছিল মাখন, এত সুন্দর ম্যারিনেট করা হয়েছিল, সাথে মুচমুচে করে ভাজা, টু গুড। দিদুর বানানো বোয়াল মাছ তো কোনোভাবেই মিস করা যাবে না, তাই অর্ধেকটা মাছ নিলাম আর খেলাম। অসাধারণ হয়েছিল। মাছটাও তেমনি ভালো আর টাটকা। পেটের কাছে তেলটা উফ কি যে ভালো লাগছিল। সর্ষে পমফ্রেটও অর্ধেকটাই নিয়েছিলাম, মানে আমি আর মা অর্ধেক অর্ধেক খেয়েছি সবকিছু। মা তো এমনিও কম খায়, আর আমার তো খাওয়ার মতো তেমন জায়গাই ছিল না পেটে, সেই কারণে মাটনও খাইনি। বাবা একটা পিস দিয়েছিল, ওইটুকুই, বাকিটা পরের দিন খেয়েছিলাম। তবে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি না খেয়ে আর একটা তোপসে ফ্রাই খুব তৃপ্তি করে খেলাম।